Welcome to the class, my dear student. Hope you are fine. Look at these pictures. Do you know what is this? This is Shad Gambuz Mosque. The inside of Shad Gambuz Mosque. See the multi-domed pillars, aisles. Lesson 1, the Shad Gambuz Mosque. Look at the pictures. Work in pairs, talk about the picture and ask and answer the following questions. তোমরা এই ছবির দিকে তাকাবে এবং ফ্রেন্ডরা মিলে একটা আনসার করবে। হোয়াট ইজ দিস বিল্ডিং? এই বিল্ডিংটা কে? ইট ইজ এ মস্ক, রাইট? or it is Shad Gambuz. Do you have a building like this in your town or village? Yes, I have. or যদি তুমি নেগেটিভ বলতে চাও, no, I haven't. What do we call it? It is mosque. What is it used for? It is used for prayer. Let's learn some new words. Heritage, inherit, generation, colony, outskirts, significant, constructions, unique, combine, are. Heritage, property that or may be inherited, and inheritance and tradition. Inheritance and tradition বলতে বলছে যে প্রপার্টি সম্পদ যা আমরা ইনহেরিটেড জন্মসূত্রে পেয়ে থাকি, অ্যান্ড ইনহেরিটেন্স অ্যান্ড ট্রেডিশন ঐতিহ্য যা আমরা জন্মসূত্রেই পেয়ে থাকি। আমাদের জন্মের আগে যে ট্রেডিশনটা থাকে, যে রীতি রেওয়াজ থাকে, আমাদের মৃত্যুর পরও সেই রীতি রেওয়াজগুলো আমাদের ফিউচার জেনারেশনরা মেনে নেয়। ইনহেরিট হচ্ছে receive money, property or a title as an heir at the death of the previous holder. Drive মানে উৎস, তার মানে তুমি জন্মসূত্রে যে অর্থ, সম্পদ এবং পদবি পাও, সেটা হচ্ছে, সেইটাকে আমরা বলি ইনহেরিট। জেনারেশনটা দেখো একটু খেয়াল করে। all of the people born and living at about the same time regarded collectively মানে একত্রে। তার মানে হচ্ছে যে আমরা জেনারেশন বলতে পারি একটা প্রজন্মকে বলি যাদের বয়স হতে পারে 13 থেকে 25 পর্যন্ত, জেনারেশন, ইয়াং জেনারেশন, তাই না? তো এই যে ইয়াং জেনারেশনরা কেমন ছিল, আগামী শতাব্দীতে ইয়াং জেনারেশনরা কেমন থাকবে, ইটস লাইক দ্যাট। যে জেনারেশন বলতে একটা ফিক্সড এজকে বোঝানো হয়ে যায় আর ফিক্সড কিছু পিপলকে বোঝানো হয়। কলোনি, a country or areas under the full and partial political control of another country and occupied by settler from the country। তার মানে হচ্ছে যে একজন কান্ট্রি দিতে আরও একটা দেশের মানুষ কি করে, শাসন কার্য পরিচালনা করে, ট্যাক্স নেয়, যেমন ব্রিটিশ কলোনি। আউটস্কার্টস, দ্য আউটার পার্ট অফ টাউন অ্যান্ড সিটি। আউটার পার্ট অফ টাউন অ্যান্ড সিটি হচ্ছে যে সিটিতে না, মেইন সিটিতে না, কিন্তু তার আশেপাশে যে শহরের এক প্রান্তে অথবা শহর থেকে একটু দূরে, প্রত্যন্ত অঞ্চল বলি যেটা। সিগনিফিক্যান্ট, সাফিসিয়েন্ট, গ্রেট অর ইম্পর্টেন্ট টু বি ওয়ার্দি অফ অ্যাটেনশন অ্যান্ড নট ওয়ার্দি। তার মানে হচ্ছে যে এটা দেখার মতো বা সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট। তোমরা জানো যে কখনো যদি কাউকে আমরা শাস্তি দিই বলি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তারপরে সেটা ওই অর্থটা কিন্তু সিগনিফিক্যান্ট, যে এমন কিছু করা উচিত যেটাকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত এবং যার মিনিংটা আসলে মানুষ মনে রাখবে অনেক দিন। কনস্ট্রাকশন, দ্য অ্যাকশন অফ বিল্ডিং সামথিং, কোনো কিছু তৈরি করে ঠেপে খাললে এই লার্জ স্ট্রাকচার, একটু বড় স্ট্রাকচার তৈরি করা। তোমরা দেখেছো কেউ তাজমহলে, মনে আছে তোমাদের হয়তো, তাজমহল তৈরি করেছে না 20 বছর ধরে। ইটস লাইক দ্য কনস্ট্রাকশন, বিগ বিল্ডিংস, হিউজ পিপল। ইউনিক, being the only one of its kind and unlike anything else, বা কোনো কিছুর সাথে এটা তুলনা করা যাবে না। যদি আমি বলি হিউম্যানিটি, তাহলে কার কথা মনে পড়বে? মাদার তেরেসার কথা। তার মানে হিউম্যানিটিটা তার মধ্যে একরকম। আচ্ছা, আবার যদি বলি ডোনেশনের কথা বললে হাজি মোহাম্মদ মহসিনের কথা আমাদের মনে পড়ে, তাই না? ইটস লাইক ইউনিক পারসন, ইউনিক কোয়ালিটি, combine. Join and march to
ফ্রম এ সিঙ্গেল ইউনিট অর সাবস্টেন্স, কোনো কিছু মিশ্রিত করা। আইল হচ্ছে যে প্যাসেজ বিটুইন রোজ অফ সিটস in a building such as a church or theater and aircraft or train। আচ্ছা, তার মানে হচ্ছে সারিবদ্ধভাবে চেয়ার থাকার পরেও দেখবা যে মাঝখানে কিন্তু যাতায়াত করার জন্য কি রাখা হয়, যে পথ রাখা হয়, তাই না, যে যাতায়াত করার জন্য। তো আমরা ওইটাকে বলবো হচ্ছে আইল। ওকে। B. Read the text and complete the chart given after it. And heritage is what we inherited from the past, live with in the present, and then pass on to our children or future generation. Heritage হচ্ছে যেটা আমরা ইনহেরিট করি পাস্টে, লিভ উইথ ইন দ্য প্রেজেন্টে আমরা থাকি, এবং পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। ফিউচার জেনারেশনে আমরা যেটাকে করি, যে ফিউচার জেনারেশনের জন্য আমরা সেটা রেখে দিই। ওয়েন উই স্পিক অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের কথা বলবো, ইট ইন্ডিকেটস প্লেস অ্যান্ড সাইটস, এটা ইন্ডিকেট করবে প্লেস এবং সাইটসকে, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে এন্টায়ার ওয়ার্ল্ডে আমরা সেটা পাস করে যাই। The Shadgambas Mosque in Bagherhat is such a heritage, it becomes a UNESCO World Heritage Site in 1985। তার মানে হচ্ছে ষাটগম্বুজ মস্ক বাগেরহাটের সাচ এ হেরিটেজ, মানে এমন একটা ঐতিহ্য বা এমন একটা সাইট, ইট বিকাম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে এই সাইটটি প্রতিষ্ঠিত হয়েছে 1985 সালে, মানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ এ খালিফাতাবাদ। অরিজিনালি এই সিটিটা একসময় পরিচিত ছিল কি খালিফাতাবাদ। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্ট অফ বাগেরহাট টাউন। এটা একদম বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে এটা প্রতিষ্ঠিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন। সুন্দরবন থেকে বেশি দূরে নয়। খালিফাতাবাদ এজ এ মুসলিম কলোনি, এটা একটা মুসলিম কলোনি ছিল। কেননা তোমরা জানো যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বাংলাদেশে এসেছে নদিয়া থেকে, তখন লক্ষণ সেন ছিল, তাই না? তখন থেকে কিন্তু ইসলামের কি গোড়াপত্তন হয়েছে, মুসলিমরা এই দেশ শাসন করেছে, তাই না? এরপরে কিন্তু আমরা ভারত ভূঁইয়াদের শুনেছি, বিভিন্ন মুসলিম, তার মানে কলোনিটা এই জন্য মুসলিম কলোনি বলা হয়। এখানে তারা শাসন কার্য পরিচালনা করলেও তাদের মূল শাসন কার্য কিন্তু দিল্লিতে ছিল, দিল্লির সালতানাত মুঘলরা ছিল, বুঝতে পারছো? It was founded by the Turkish general Ascent warrior Ulugh Khan Jahan in the 15th century। 15th centuryতে পঞ্চদশ শতাব্দীতে উলুগ খান জাহান একজন ওরিয়ার যোদ্ধা, সেন্ট, উনি একজন ধর্মভীরু ছিলেন, তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন। এবং তিনি কি ছিলেন? টার্কিশ জেনারেল ছিলেন একজন। দ্য টার্কিশ জেনারেল, এই টার্কিশ জেনারেল কী করেছে? সেন্ট ওরিয়ার উলুগ খান জাহান ইন দ্য 15th centuryতে পঞ্চদশ শতাব্দীতে তিনি করেছেন দ্য ইনফ্রাস্ট্রাকচারস অফ দ্য সিটি রিভেলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস। তার মানে হচ্ছে এই যে ইনফ্রাস্ট্রাকচারস, যে ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভেলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল, যে প্রযুক্তিগতভাবে যে কাজগুলো করেছেন তারা। ইন ম্যানি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ এভরি ইসলামিক মনুমেন্টস। এভরি ইসলামিক মনুমেন্টস বলতে বোঝানো হয় হচ্ছে যে প্রত্যেকটা স্মৃতিসৌধ, ইসলামিক যে মনুমেন্ট বা ইসলামিক যে স্মৃতিসৌধগুলো, এগুলো এত সুন্দর করে অনেকগুলো সে মসজিদ করেছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে ষাট গম্বুজ মস্ক। বেক ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। তোমরা জানো পোড়া ইট কিন্তু আগে কিন্তু মানুষ, এই যে এখানে কেন বলা হয়েছে বেকড ব্রিক্স, কারণ আগে কিন্তু এটা ব্যাসার্ধ ছিল, তখন কিন্তু সব ইটগুলো পোড়ানো হতো না, কাঁচা ইট দিয়ে রৌদ্রে শুকিয়ে বাড়ি টাড়ি বানাতো। কিন্তু এখানে কি করা হয়েছে? এখানে আগুনে পুড়িয়ে এই ইটগুলোকে বেকড ব্রিক্স, তার মানে হচ্ছে লাল লাল যে ইটগুলো আছে না, পোড়া লাল দাগের যে ইটগুলো, এই ইট দিয়ে এই কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, এই বিল্ডিংগুলো তৈরি করেছিল। The planning of the city was dominating by the tradition of Islamic architectures and decoration were combination of Mughal and Turkish architectures। তার মানে হচ্ছে যে প্ল্যানিং অফ দ্য সিটি, যে প্ল্যানিং সিটিটা কীভাবে করেছে? ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার্স, ইসলামিক আর্কিটেকচার্স বা ইসলামিকভাবে যে ঐতিহ্য বা ইসলামিকভাবে যে জিনিসগুলো তাদের দরকার ছিল,
আর ইসলামিকভাবে যে যেমন ধরো দেখা যায় যে একটা গ্রাম যখন তৈরি করা হয় তখন পাশে একটা মসজিদ আমরা কিন্তু দেই, তারপর একটা ঈদগাহ মাঠ আমাদের লাগে, তাই না? ঠিক এটাই হচ্ছে ইসলামিক আর্কিটেকচারের অংশ, যে এটা আমাদের দিতে হবে। আর তার পাশাপাশি ডেকোরেশন, এবং সেখানে কি একটা শহরকে সাজিয়ে গুছিয়ে সাজানো হয় না, যে অলঙ্করণ করা হয় না, ডেকোরেশন করা না, ডেকোরেট করি না আমরা, একটা টেবিল ডেকোরেট করি না, ঠিক একটা শহরকে ঠিক এইভাবে ডেকোরেট করতে হয়, যে এরপরে কি হবে, এরপরে কি হবে, কোনটার পাশে কোনটা স্থাপন করলে মানুষের জন্য সুযোগ সুবিধা বেশি হবে। তো ঠিক সেভাবে সেটা সাজানো হয়েছে কাদের মাধ্যমে? মুঘল এবং টার্কিশের স্ট্রাকচারের মাধ্যমে, মুঘল এবং টার্কিশ স্থাপত্যের মাধ্যমে। খান জাহান বিল্ট এ নেটওয়ার্ক অফ রোডস অ্যান্ড ব্রিজ অ্যান্ড পাবলিক বিল্ডিংস। খান জাহান নিজে তৈরি করেছিল রোডস মানে কি রাস্তা, ব্রিজ, পাবলিক বিল্ডিংস তোমরা জানো যে সরকারি তোমরা কলোনিগুলো দেখেছো, সেগুলোকে আমরা বলি পাবলিক বিল্ডিংস, তাই না? অ্যান্ড রিজার্ভার হচ্ছে যে পানি, তখন কিন্তু পানির অনেক সমস্যা ছিল, এই জন্য কিন্তু পানির যে ট্যাঙ্কিগুলো সেটাকে আমরা বলি রিজার্ভার্স। অনেক সময় অনেক অনেক বড় বড় মানে ওরিয়ররা বা গভর্নমেন্ট পুকুর খনন করে, তাই না? তো সেটা রিজার্ভার্স অথবা পানি রাখার জন্য, মেক দ্য সিটি হ্যাবিটেবল, বাসযোগ্য করার জন্য। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 mosques in the city. Among them, the most remarkable and the multi-domed Shad Gambos Mosque. And the mosque is unique in the sense that it has 60 pillars that support the roof. এটা 60 পিলার থাকে, এটা সাপোর্ট করে কি রুফকে, ছাদকে, with 77 low height domes, এবং নিম্ন নিচের দিকে একটু নিচু সেই ডোমসগুলো হচ্ছে গম্বুজগুলো কতগুলো? 77। দ্য টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস, এবং এই যে টাওয়ার্সগুলো 4 টাওয়ার্স এবং 4টা টাওয়ার্স আছে, তার অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। সেখানে ছোট ছোট 4টা স্মলার ডোমস বা গম্বুজ আছে। The vast prayer hall has 11 arched doorway on the east এবং 11 arched doorway, তার মানে হচ্ছে সেখানে দেখো যে সে 11টি ডোরওয়ে আছে। সে ডোরওয়ে মানে হচ্ছে যে যেখানে কিন্তু মানে যাতায়াত করা যায়, আসা যাওয়াটা। যখন দেখবা যে মসজিদে যখন তুমি ঢুকতেছো, একটা বড় মসজিদে ঢুকলে কিন্তু দেখা যায় যে সেখানে ডোরওয়েস আছে, বড় বড় ডোর আছে আসা যাওয়ার জন্য। 7 each on the north and south for light and ventilation. 7 each on the, মানে 7টি আছে নর্থে and south for light and ventilation. ভেন্টিলেশনের জন্য it has 7 aisles running along the long of the mosque. 11 deep curves between the cylinder stone columns. 11 deep curves বলতে বোঝানো হয়েছে যে গভীর বাঁক বিশিষ্ট রয়েছে এই স্তম্ভগুলো। কীরকম? দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ 6 feet, এবং এর চওড়া যে হচ্ছে 6 feet, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং স্লাইটলি ন্যারো হল, স্লাইটলি এটা হচ্ছে যে খুব হলো মানে বোঝানো অপ্রশস্ত, একটু ফাঁকা জায়গা, হলো হচ্ছে ফাঁকা জায়গা, অ্যান্ড বৃত্তাকার হচ্ছে যে হলো, রাউন্ড ওয়াল হচ্ছে বৃত্তাকার। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়ার হ্যাজ 11 মেহরাব। পশ্চিম দিকের দেওয়ালে কি আছে? 11টা মেহরাব আছে। অ্যান্ড নিচে ইন দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ড দ্য মাক্কা। দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ দ্য স্টোন ওয়ার্ক বলতে পারে এগুলো পাথরের কাজের তৈরি এবং টেরাকোটা। আচ্ছা, টেরাকোটা তো তোমরা জানো, টেরাকোটাটা হচ্ছে টেরাকোটাটা হচ্ছে পোড়ামাটির কাজ দিয়ে কারুকাজ খচিত যে জিনিসপত্রগুলো বানানো হয় সেগুলোকে আমরা টেরাকোটা বলি। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড ফর ব্রিক, এবং এটা ব্রিক দিয়ে তৈরি। অ্যান্ড বিসাইড বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, এবং এটাকে শুধু প্রেয়ার হল হিসেবেই ব্যবহার করা হতো না,
আর কি হিসাবে খান জাহান ইউজ দ্য মস্ক ইজ অ্যাজ হিজ কোর্ট টুডে, এবং সে এটাকে আদালত হিসাবে ব্যবহার করতে। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকশন তৈরি, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং এটা সবচেয়ে বেশি আর্কিটেকচারাল বিউটি মানে স্থাপত্য যেটা বলি, স্থাপত্য শিল্পী যেটা অনেক বছর ধরে মানুষের থাকে, বিউটিস হচ্ছে যে সৌন্দর্য অফ বাংলাদেশ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, 60 গম্বুজ মস্ক অ্যান্ড ইনফরমেশনগুলো তোমরা টেক্সট বই, এতক্ষণ তোমাদেরকে আমি যে টেক্সট বইটা পড়িয়েছি তোমরা অবশ্যই হাতে এই টেক্সট বইটা নিয়ে নেবে। ফাউন্ডেড বাই হচ্ছে যে খান জাহান আলী, ওয়েন কখন, 15th century, নাম্বার অফ ডোমস হচ্ছে 77, নাম্বার অফ পিলার্স হচ্ছে 60, আর্চেস হচ্ছে 11, থিকনেস অফ দ্য আর্চেস হচ্ছে 6 feet, মেহরাব হচ্ছে 11, অ্যান্ড করোনা সেফটি পোস্টার। ওকে, থ্যাংক ইউ বয়েস। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অবশ্যই তোমরা সচেতন থাকবে, অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড লাক টু ইউ অল। থ্যাংক ইউ।